নমস্কার, আজকের প্রধান সংবাদে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন RTV নিউজ বাংলা। ভারতীয় রামসেনার হাত ধরে রামনবমী উৎসব পালন হল বাঘাইতিন তালতলাতে। সকাল থেকেই সব জায়গায় রামনবমী উৎসব পালিত হচ্ছে। শ্রীরামচন্দ্রের আরাধনায় মেতেছে সারা ভারতবাসী। বাঘাইতিনের তালতলায় ভারতীয় রামসেনার হাত ধরে এই উৎসব পালন হল। ক্যামেরায় সাজিবের সাথে রোহিত মিত্রের খবর RTV নিউজ বাংলা। এই উৎসবের যিনি প্রধান উদ্যোক্তা তিনি কি বললেন শুনে নেব। আপনি এবছরও দেখছি এত সুন্দর করে রামনবমী পালন করছেন, তো যেটা অনেকে অনেক কিছু বলছে, অনেকে অনেক কিছু করছে, তো সেগুলো কাটিয়ে কি বলবেন আজকের দিনটা? প্রত্যেক বছরই আমরা রামনবমী পালন করছি এবং আগামী দিনও করব। যত দিন যাবে তত এই উৎসব আরও উৎসবের মাত্রা নেবে। এখন যেটা মেন ব্যাপার হচ্ছে, প্রথম বছর যখন করছিলাম তখন তার সিচুয়েশন বা পরিস্থিতি একরকম ছিল, এবং লাস্ট ইয়ার থেকে এই বছর আজকের পর্যন্ত পরিস্থিতি আরেক রকম, মানে অনেকটাই খারাপ জায়গায় আমরা এসেছি। রাম পুজো করার অর্থ হচ্ছে আমরা যদি আমার সোসাইটিকে ভালো না রাখতে পারি তাহলে আমরা কখনোই আমাদের দেশকে ভালো করতে পারবো না। ফলে সোসাইটিকে আগে ভালো করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি আমরা এই প্রচেষ্টা করি, শান্তি, ভক্তি, সমৃদ্ধি। আমি দেখছিলাম আমরা যে আপনি পুজো করছিলেন, বসেছিলেন পুজোয়, পুরোহিত মশাই মন্ত্র পড়ছিল, আপনি বলছিলেন, তো কি চাইলেন প্রভু শ্রীরামের কাছে? প্রভু শ্রীরামের কাছে এটাই যে মানে যত খারাপ ব্যাপারগুলো ঘটছে, আর নতুন করে সেগুলোকে ডিসকাস করার দরকার নেই। যত খারাপ যেগুলো ঘটছে সেগুলো সে মানুষ অশুভ শক্তিটা বেরিয়ে যায়। অশুভ শক্তি বলুন না, অশুভ শক্তির থেকে যা ঘটছে সেই অশুভ কাজগুলো যেন বন্ধ হয়, এবং আগামী দিন আমরা ডেফিনিট ওয়েতে বন্ধ করব, সেই সংকল্প নিয়েই আমরা আমরা এই পুজোটা করছি। শুধু আমরা এখানে শুধু পুজো তো হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, সারা ভারতবর্ষ আমরা এই আজকে রামনবমী পালন করছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তার বক্তব্য শুনি, যখন আমরা বিভিন্ন সময় আমরা টিভি চ্যানেলগুলোকে দেখি বা সোশ্যাল মিডিয়ায় যখন আমরা দেখি পোস্টিংগুলো, কখনো কখনো ভাবতেও অবাক লাগে, এইরকম পোর্টফোলিও যারা হোল্ড করে তাদের মুখ থেকে এই ধরনের কথা বেরোয়, ভাবতেও আমরা পারি না, ভাবতেও অবাক লাগে যে রাম অমুক জায়গার এখানকার না, তাহলে পরে কোনো ঠাকুরই তো এখানকার না। ক্যামেরায় সাজিবের সাথে রোহিত মিত্রের খবর RTV নিউজ বাংলা। ভারতীয় রামসেনার চেয়ারম্যান শ্রীমতী পামেলা গোস্বামী কি বললেন শ্রী রামচন্দ্রকে নিয়ে? जय श्री राम। मेरे मन में राम, मेरे तन में राम, मेरे रोम रोम में राम रे। राम सुमिर ले, ध्यान लगा ले, छोड़ जगत के काम रे। সকলে মিলে বলবো জয় শ্রী রাম। শ্রীরাম আমাদের জীবন চলার পথ দেখিয়েছে। শ্রীরাম প্রকৃত মানুষের চরিত্র দেখিয়েছে। শ্রীরাম যেরকম নিজের সন্তান ধর্ম পালন করেছে, সেরকমভাবে নিজের পতি ধর্ম পালন করেছে। সকলে বলে যে শ্রীরাম ভালো পতি না, কিন্তু আজকে আমি সকলের ভ্রান্তিটা কাটিয়ে একটা কথাই বলতে চাই যে সে আগুনকে সাক্ষী রেখে মা সীতাকে ওখানে রেখে গেছিল, এবং আগুনের যে শ্যাডো, সেই শ্যাডোটাকে নিজের সাথে সাথে নিয়ে গেছিল, যাতে তার স্ত্রীর দিকে কেউ না বাজে চোখে দেখতে পারে, না তার স্ত্রীর সাথে কেউ কোনো বাজে আচরণ করতে পারে। তাই জন্য সে মা অগ্নির কাছে সে নিজের স্ত্রীকে রেখে গেছিল, যাতে তার স্ত্রী টোটালি সেফ অ্যান্ড সিকিউর থাকে। এবং সেটাকেই ভুল ভ্রান্তি করে মানুষের কাছে বিভ্রান্তি করে এই কিছু কিছু পলিটিক্যাল পার্টি তাদের চলার এজেন্ডা তৈরি করেছিল যে শ্রী রাম তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী সীতা মাকে নাকি অগ্নি পরীক্ষা দিতে বলেছিল। আদৌ এটা সত্যি না। অগ্নি পরীক্ষা আমাদের মা সীতাকে, মা সীতারই তো জন্ম হয়েছিল মাটি থেকে, জনক কন্যা সে ছিল, তার জন্ম হয়েছিল রাজকুলে, তার বিয়েও হয়েছে রাজকুলে, তার
তার তো নাঙ্গল থেকেই তার জন্ম হয়েছে আমরা জানি। তো সে যখন when she's a daughter of nature, when she's a daughter of universe, then how can the fire element is also an element of universe, যেটা আমরা জানি। তো তার পরীক্ষা কি করে সে নিতে পারে? সে তো তারই কন্যা। তার পরীক্ষা মা অগ্নি বা কিভাবে মানে এই ভ্রান্তিটাই আমি চাই বাঙালিদের এবং হিন্দুদের মন থেকে কেটে যাক, এবং তারা আরো জানুক যে রামচন্দ্র নিজের এক একটা দিন কি করে কাটিয়েছে, এবং সেইভাবে তারা যদি নিজেদের জীবন চলার পথে সেই সমস্ত যে আইডিওলজি, যে তার প্রিন্সিপালস গুলোকে যদি তারা অবলম্বন করে, তাহলে আমার মনে হয় এই রাজ্য রামরাজ্যের মতো হয়ে যাবে, যেখানে সকলে আনন্দে থাকবে, সুখে থাকবে, কোনো রকম তাদেরকে স্ক্যামস বা অবস্ট্রাকলস ফেস করতে হবে না, মিথ্যের থেকে বেরিয়ে আসবে, সত্যের পথে চলবে, এবং সকলের মুখে হাসি থাকবে, সকলে নিজেদের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারবে, এই রাজ্যেই করতে পারবে। 500 বছর পর দেখেছি আমরা রামচন্দ্র প্রভু শ্রীরামকে নরেন্দ্র মোদীজির তার নেতৃত্বে, তার এই ইচ্ছায় আজকে এসছে আমাদের প্রভু শ্রীরাম অযোধ্যার মতোই নব্য ভব্য দিব্য মন্দিরে, যেখানে আজকে সকল অযোধ্যাবাসী খুব খুশি যে তাদের ছেলে, তারা মনে করে রাম রাজাকে তাদের বাড়ির ছেলে, তো তারা ফিরে এসছে, সেই দিনে দীপাবলি পালন হয়েছে। তো আমরা বহুদিনের প্রতীক্ষার ফল একটা, দীর্ঘদিনের প্রতীক্ষার ফল, দীর্ঘ মানুষের কষ্ট, দীর্ঘ মানুষের তাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, রক্ত ঘাম, মানে এভরি পসিবল ওয়ে দে ট্রাইড আউট। আর আজকে সকল আমাদের মতো হিন্দু সনাতনের জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের জন্য আজকে রাম রাজা ফিরে এসছে, এবং আমাদের দেশ রামরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেখানে সকলে আনন্দে থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে, আশীর্বাদে থাকবে, এবং আরো সকল মানুষের ভালো করবে, ভালো থাকবে। কেউ কারোর যাতে কারোর প্রতি হিংসে না হয়, সেইভাবে সেই প্রচেষ্টার পেছনে আমাদের যশস্বী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কাজ চালিয়ে যাচ্ছে, যাতে সকলের জীবন থেকে দুঃখ কষ্ট এলিমিনেট করতে পারে, ইরাডিকেট করতে পারে, মুছে দিতে পারে। এই প্রচেষ্টাতেই উনি সকাল থেকে রাত অবধি 22 ঘন্টা কাজ করছে। তারপর আজকে আমরা এত সুন্দর দিন একটা দেখতে পেলাম, যেখানে আমরা সকলে আনন্দ করছি এবং সকলের জীবনে আনন্দ আনার চেষ্টা করছি। ধন্যবাদ। উৎসবে যারা সামিল হয়েছিলেন, শুনে নেব তারা কতটা খুশি এই উৎসবে যোগদান করে। ক্যামেরায় সাজিবের সাথে রোহিত মিত্রের খবর আর টিভি নিউজ বাংলা। আমি সুরজিৎ চৌধুরী, অভিনেতা টলিউডের, রাজ্য বিজেপি কালচারাল সেলের কো কনভেনার। আজকে নিজেকে নিয়ে না, আজকে যার অর্পণে কথাবার্তা সবাই জানে, অল ওভার ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ সবাই রামজির আমরা অনুষ্ঠান করছি আজকে 6 এপ্রিল। কিছু বলার নেই, পশ্চিমবঙ্গের মানুষরা যে যাই বলুক, মমতা ব্যানার্জি যা নিয়ে বলুক, আমি মমতা ব্যানার্জিকে নিয়ে আজকে কিছু বলতেও চাই না। উনি তো ধর্মকে আলাদা করে দিয়েছেন ব্যানার্জি হয়ে। যাকে আজকের দিনটা সবাই আমরা রামের পায়ে অর্পণ করছি। আগামী বছর যাতে আমরা ভালোভাবে 2026-এ যাতে আমরা জিততে পারি, রামজির কাছে এটাই প্রার্থনা করছি। ক্যামেরায় সাজিবের সাথে রোহিত মিত্রের খবর আর টিভি নিউজ বাংলা।